সমুদ্র সৈকতে আগত সকল পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুন্দরভাবে সমুদ্র সৈকত উপভোগ করুন। নিরাপত্তা জড়িত কোনো ঘটলে আশেপাশে জমাটরত সেনা সদস্যকে জানান। সমুদ্র সৈকতের প্রত্যেকটা পয়েন্টে লাহোরি পয়েন্টে সুগন্ধা পয়েন্টে সেনাবাহিনী মোতায়েন আছে, আপনারা সেনাবাহিনীর টহল টিমের সহায়তা নিতে পারেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে এখন কিছু কিছু পর্যটক আসতেছে। এখন কক্সবাজারও ছাত্র নিরাপত্তা দিচ্ছে। অনিশ্চয়তা নিয়ে এসেছিলাম, কিন্তু আসার পরে আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যথেষ্ট সিকিউর আছে, আলহামদুলিল্লাহ সবকিছু আন্ডার কন্ট্রোলে আছে, আমরা এনজয় করতেছি, কোনো সমস্যা নেই। কক্সবাজার সমুদ্র সৈকতে এসে খুবই ভালো লাগছে, যদিও এখানে পর্যটকের সংখ্যা খুবই কম এবং হোটেল ভাড়াও খুবই কম। আমরা যে হোটেল ভাড়াটা নিয়েছি এটা 10,500 টাকা রুম ভাড়া ছিল, কিন্তু আমরা 5,000 টাকায় ভাড়া নিয়েছি। যেহেতু এখন পরিস্থিতি প্রায় স্বাভাবিকের দিকে, এখন পর্যটক আসতে শুরু করেছে। 1 মাস যাবত এটা পর্যটকহীন ছিল। যেহেতু এটা পর্যটন নগরী, মানুষ আসলে আমাদের কিছু ইনকাম বা ইনকামের সোর্স থাকে। ওনারা আসলে আমরা 2 টাকা কামাই, আর ওনারা না আসলে আমরা সারাদিন কেন এমনি বসে থাকি, বলতে গেলে আমাদের ব্যবসায় নেই। মানুষ ছিল না, আমরা আর্থিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছি। এখন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে এখন অনেক স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছেন। কোনো পুলিশ প্রশাসন কাজ করতেছে না, আপনারা কি কোনো অসুবিধা হচ্ছে কিনা? কোনো অসুবিধা হচ্ছে না, আপনাদের যথেষ্ট সহযোগিতা পাচ্ছি এবং যথেষ্ট ভালো। আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি, একই সাথে আমরাও চাচ্ছি যেন পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে। আমার ডিপ্লয়মেন্ট রয়েছে, আমরা পুলিশকেও সহায়তা করছি, আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছি। হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে, এইসব চাঁদাবাজি যেন না হতে পারে, এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং করব। আমরা তো আছি, অবশ্যই আমাদের পাশাপাশি আমাদের সেনা সদস্যরা আছে, সেনাবাহিনী আছে। আপনাদের যেহেতু এখন প্রশাসন নেই, সেহেতু আমরাই প্রশাসন, আমরাই জনগণ, আমাদেরই কাজ করতে হবে। আমরা মাঠে কাজ করছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। এখানে সেনাবাহিনী প্লাস ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা সহকারে টোটাল সহযোগিতার, ওনাদের সহযোগিতা সহকারে এখন কিন্তু কক্সবাজারে কিন্তু একটা কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু বিস্তৃত হয়েছে, যার ফলে যে টুরিস্ট আসবে তাদেরকে বলতে চাই আপনারা নির্ভয়ে কক্সবাজার বেড়াতে আসুন। আমরা সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে পুনরায় গড়ে তুলব।